বন্ধ করো, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, অবৈধ ইজারা বন্ধ করো। আমাদের এই কাঞ্চনপুর ইউনিয়ন তথা হরিরামপুরের ইউনিয়নের সবচেয়ে ছোট ইউনিয়ন, যে ইউনিয়নের থেকে আমরা প্রায় অনেক অংশই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা আজকে আমাদের নিরাপয় হয়ে আমরা আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের বসত বাড়ি ঢুকে কোটা সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে যেটা গেছে সেটা আমাদের বলার কিছু নয়। এখানে অসাধু অবৈধ ব্যবসায়ী, বাবু ব্যবসায়ী, ইজারাবিহীন তারা এখানে বাবু কাটা শুরু করেছে। প্রিয় কাঞ্চনপুরবাসী, আমি কাঞ্চনপুরের সন্তান হিসেবে আমার বাপ দাদা যারা এই কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেছে, আমি এই কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেছি। আমি কোনোভাবে এই কাঞ্চনপুর থেকে অবৈধভাবে নদী গর্ভে বিলীন হয়ে যাতে না যায়, অবৈধভাবে বালিকাটা যাতে বন্ধ হয়, আমি হরিরামপুর প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি এই কাঞ্চনপুরের নজর দিন এবং এই কাঞ্চনকে রক্ষা করুন। কাঞ্চনপুরের অধিকাংশ অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে কারো কোন নিজের ঘর বানানোর টাকা নাই, অথচ অবৈধ যারা কোটি কোটি টাকার মালিক তারা এসে বালিকাকে আমাদের রাস্তাঘাটের অবস্থা কি করছে আপনারা দেখেছেন। বানানোর জন্য রাস্তাঘাটে চলতে পারলে না, রাস্তাঘাটে চলতে গেলে হুন্ডা মোটরসাইকেল ভিটি বানায়, সেই ভিটিতে অ্যাক্সিডেন্ট করে মানুষ আহত হচ্ছে। আমরা আমাদের এই সমাজে যে সমস্যা আমরা মোকাবেলা করছি, অবৈধভাবে উত্তোলন, আমরা সমাজবদ্ধভাবে দলবদ্ধভাবে এই মোকাবেলা করতে পারি, অবশ্যই এটা মোকাবেলা করা সম্ভব, ঠিক কিনা? একার পক্ষে সম্ভব নয়, একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। যে কাজ দলবদ্ধভাবে করা সম্ভব, জামাতভাবে করা সম্ভব, দলবদ্ধভাবে আমরা একত্র হয়ে আজকের এই বাবু মোকাবেলা করবো ইনশাআল্লাহ। মা মন্দিরের উপর যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদের ওই হামলার বিচার আমরা চাই। আমাদের এলাকায় হরিরামপুর থেকে ওসি সাহেব একটা প্রশাসন টিম পাঠাইছে। আমি এই প্রশাসন টিমকে বলতে চাই, আমাদের এই কাঞ্চনপুরের মানুষ খুবই গরিব, এদের কারো বাড়ি নাই, ঘর নাই, এরা অন্য জায়গায় ঘর বেঁধে আছে, কিন্তু না এক পাতিল ভাত রাঁধে, ভাতের পাতিলের ভিতরে বাবুটা ভাত খাইতে পারে না, তার অনেক কষ্ট আছে। এই কষ্টকে আপনারা উপলব্ধি করতে পারবেন, যখন আপনারা এই কষ্টে পড়বেন তখন বুঝতে পারবেন। তাহলে আমরা এই কিছু সংখ্যক লোক আছি, টাকার বিনিময়ে আমরা জায়গা দিয়ে আত্মীয় এলে সন্ত্রাসী করে এলাকা নিরীহ মানুষের উপরে অস্ত্র চালিয়ে মারার আক্রমণ করছে, মোটর সাইকেল দিয়ে মানুষের উপর দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আমি সক্রিয়ভাবে আপনাদের কাছে আকুতি বিনতি করছি, যাতে আমাদের এই কাঞ্চনপুরে আর একটা মানুষের উপর কেউ হামলা না করতে পারে, সে বিষয়ে আমি আপনার কাছে আকুল আবেদন করছি। আত্মীয়স্বজন ছিল এখানে, তাদেরও জমি জমা পদ্মা নদীতে বিলীন হয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে যারা এই বালি চোরাচালানি করছেন তারা কিন্তু সংঘবদ্ধ কোনো দল না, তারা চোর, তারা বাটপা, তারা চিন্তাকারী, তারা হত্যাকারী। তাদের দ্বারা এমন কোন অপরাধ সংঘটিত হয় না, তারা করে। তাদেরকে প্রতিরোধ করা সহজ, আমরা সংঘবদ্ধ, ওরা কিন্তু দুর্বল, কারণ ওরা পাপিষ্ঠ। আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি এবং ওদেরকে এখানে আর ফিরতে দেওয়া হবে না। যারা নদী বিলীন হয়ে গেছে তাদের ঘর বাড়ি, তারা জানে যে দুঃখের সীমা কত দূর। যারা এখনো ওই পার আছে তাদেরকেও নদীর গর্ভে বিলীন করে দেওয়ার জন্য তাদের প্রচেষ্টা চলছে। আমাদের এই কাঞ্চনপুরে অবৈধ বালু কাটার ফলে আমাদের কাঞ্চনপুর ইউনিয়নটা দিন দিন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই ইউনিয়ন কাঞ্চনপুর ইউনিয়নটা আমাদের হরিরামপুর থানার ভিতরে সবচেয়ে বড় ইউনিয়ন ছিল, কিন্তু এই নদী গর্ভে ভেঙে আমাদের ইউনিয়নটা একবারে সর্বশান্ত হয়ে গেছে। প্রাকৃতিক ভাবে যেটা যদি ভাঙে সেটা তো আসলে জনগণের কিছু করা থাকে না, কিন্তু কিছু স্বার্থনীতি দল, দুষ্কৃতকারী যারা তাদের লোভে, টাকার লোভে তারা এই জাতির ক্ষতি করছে। আমি তাদের বিরুদ্ধে বলতে চাই, আপনারা এই ধরনের বালু কাটা থেকে আপনারা বিরত থাকুন।
মালিনের যে জ্ঞানটা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন। অনেক নিরীহ মানুষ মারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন। মা বোনেরা কয়েকজনের দেখতে গেছে হসপিটালে, এখন ভাইরা যারা এখানে তদন্ত করার জন্য আসছিলেন বিভিন্ন সময় দেখছি এবং আমরা ছিলাম আশপাশে। ওনাদেরকে বলতে চাই এই যে হাজার হাজার মানুষ যারা এখানে আছেন, উপস্থিত আছেন, এই যে আমার মা বোনেরা আছেন, ছোট ছোট বাচ্চা, নিরীহ মানুষ যারা আছেন, এই যে দাড়ি ফাঁকা সাধারণ মানুষ যারা আছেন, এরা কি কোনো রাজনীতির সাথে জড়িত? তা কিছু না। এদের এলাকা এরা এখানে পদ্মানদী থাকে, তারা জানে তাদের কষ্টটা কি। একটা নদীর ভাঙন যখন হয় তাদের ভিতরে যখন ক্লিন হয়ে যায়, একটা দখলদারির হয়ে এটা ভয়ঙ্কর, তাদের কিছু করার থাকে না। মায়া কান্না আর চোখের কান্না, ভিতরে আত্মনাথ, অন্তরের আত্মনাথ ছাড়া তাদের ভিতরে আর কিছু থাকে না। প্রশাসন বাজারকে বলতে চাই, তদন্ত আমার মনে হয় পরবর্তী হয়ে গেছে যে ন্যায় অন্যায় কোনটা, নাকি ন্যায় অন্যায় কোনটা হয়ে গেছে না? প্রশাসন তো জনগণের বাইরে, কথা বলেন সবাই, বলেন জনগণের বাইরে। জনগণের পক্ষে প্রশাসন, প্রশাসন জনগণের বন্ধু, প্রশাসন দুর্নীতি করার কোনো সুযোগ নাই। আগের প্রশাসন, পতনের প্রশাসন 5 আগস্টের আগে প্রশাসন যেভাবে এই দেশের নিরাপত্তা যা কিছু করছেন, এখন কিন্তু সে মত নাই। এখন নতুন প্রশাসন, নতুন দায়িত্ব, নতুন কিছু। আমরা বাংলাদেশে নতুন কিছু আশা করি সাধারণ মানুষের এবং আল্লাহ সৃষ্টির সমস্ত কিছুর এই উন্নতি এবং মঙ্গলের জন্য, নাকি? প্রশাসন ভাইকে আমি একটা কথা বলতে চাই, আপনি যে তদন্ত গুলো করছেন বা যারা করতে আসছেন, আমার মনে হয় আপনারা শরীরটাই করবেন এবং সাধারণ মানুষের যে ভালোবাসারা এটা আপনাদের দরকার আছে। সাধারণ মানুষেরা থানা অচল, ওর সকল থানা হয় না, মানুষের জন্য থানা, নাকি? অত্যাচারী থানা, এই সবকিছু মানুষের জন্য। এখানে যারা আসছে সমস্ত লোকে কিন্তু মানুষ, অমানুষ না, ওর সকল না। এই মা বন্ধুদের মুখে থেকে তাকায় দেখেন, তারা অনেক এই আজকের এই বিরোধীরা কিন্তু আজকের সফল করার জন্য মা বন্ধুটাই মানে অর্জন করছে, সফল হয়েছে। তাদেরকে একটা ধন্যবাদ জানানো দরকার, তাই না? আমি এই মা বন্ধুর পক্ষে একটা হাত তালি করতে দিবেন, ধন্যবাদ। আর আমি আমাদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আপনাদের কাঞ্চনপুর আর গোবিনাথপুর কিন্তু পার্থক্য নাই। কাঞ্চনপুর যদি বিলীন হয়ে যায় পড়তায়, গোবিনাথপুর কোনো অস্তিত্ব নাই। আমি চাই না যে কাঞ্চনপুরের পরে এই গোবিনাথপুরে আবার এরকম কোনো ভালো মহিলা সে গোবিনাথপুর অত্যাচার করতে, আমি এটা চাই না। আগে থেকে আমরা এর প্রতিরোধ করতে চাই। এবং যারা এই ভালোটা কিন্তু বড় কথা না, শুধু ভালো না, কিন্তু এখানে অনিয়ম, এই যেখানে একটা কালি এখানে তোলা যে কি স্পটটা হয়েছে, এখানে অনেক অনিয়ম হয়, অনেক নির্যাতন হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। সমস্ত সন্ত্রাসী এই মারামারি কাটাকাটি, সমস্ত চাঁদাবাজির বিরুদ্ধে, সাধারণ জনগণের যারা অত্যাচার করবো, সমস্ত কিছুর বিরুদ্ধে আপনাদের সাথে আমি কথা দিলাম। আমরা 1,000 ভাই ব্রাদার আপনাদের সাথে, যদি যা কিছু লাগে আইন প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পুত্র স্বার্থের জন্য আপনার প্রিয় স্বার্থ নষ্ট করবেন না। আমি এর আগে এসেছি, দেখেছি প্রতিটি মা বোনের রান্না করে তার ভাতের হাড়িতে বালু দিয়ে ভরে থাকে প্রশাসনের ভাইরা। এই বালু তো বাতাসে উড়ে সারা ইউনিয়নে ঘুরে। সুতরাং এই নদী পারের মানুষগুলো এমনি তাদের মনে ব্যথা, দুঃখ, তারপরে আবার এই বালুর যন্ত্রণা। সুতরাং প্রশাসনের ভাইরা, আপনারা সহযোগী এসেছেন, দেখেছেন আমরা আপনারা সকলেই জনগণের জন্য কল্যাণে কাজ করবো। এই কাঞ্চনপুরে যেন আগামীতে অবৈধ বালু ব্যবসা না হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় রিপোর্ট আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করবেন এবং অদূর ভবিষ্যতে কাঞ্চনপুরের কোন জনগণের উপর যেন সন্ত্রাসী হামলা শিকার না হয় সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। মনে রাখতে হবে জনগণকে সেফটি দেওয়া দায়িত্ব আমাদের আপনাদের সকলের। মনে রাখতে হবে জনগণ যদি ঘুরে দাঁড়ায় তাহলে এই দেশের কোন প্রশাসন, কোন আর্মি, কোন বিডিআর, জেলা প্রশাসন টিকে থাকতে পারে না। সুতরাং আমরা সবাই যেন জনগণের পক্ষে দাঁড়াই।